আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। এখন প্রায় সময়ই যখন যেটা ইচ্ছে করে খেতে, বিশেষ করে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, মানে এইসব চাইনিজ জিনিসগুলো খেতে ইচ্ছে করলে বাসায় রান্না করে খাই। এগুলো আর রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে না। বাসায় রান্না করাটাই যেহেতু অনেক মজার হয়, তাই বাসায় ঝটপট রান্না করে ফেলি। এদিকে ফ্রাইড রাইসের জন্য প্রস্তুতি চলতেছে, আর এই পাশে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবলটা একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাসায় রান্না করার ফ্রাইড রাইসটা এত বেশি মজার হয়, রেস্টুরেন্টে আর মনে চায় না খাওয়ার। এখন পরিবারের সবাই বাসায় রান্না করতে বলে ফ্রাইড রাইস। এখন চিকেনটা ফ্রাই করে নেব, যেহেতু এখানে সবজিটাও হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এখন চিকেন ফ্রাইটা ভেজে নিব। চিকেন ফ্রাই ভাজতেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, বাসায় তৈরি এই চিকেন ফ্রাইটা এত বেশি মজার হয় যা বলার বাইরে। আর বাসায় চিকেন ফ্রাইটা ভাজার পর থেকে রেস্টুরেন্টেও চিকেন ফ্রাইটা একদম ভালো লাগে না, মানে অনেক বেশি মজার হয়। আমার আম্মু তো এখন রেস্টুরেন্টের চিকেন ফ্রাই আর মানে চাইনিজ কিছু রেস্টুরেন্টে খেতে চায় না, বলে বাসায় তৈরি করো, বাসায় খাই। তাই আম্মুর জন্য আজকে একটু বেশি করে করতেছি। বাসায় খালামুনিরাও আসবে, সবার জন্য চিকেন ফ্রাই করতেছি। সব থেকে বেশি পছন্দের জিনিস আমার এই চিকেন ফ্রাই, তাই যখন ইচ্ছে তখন ভেজে ভেজে খেয়ে ফেলি। এই তো খালামুনিরা সবাই এসে পড়েছে। আমার চিকেন ভাজাটাও প্রায় শেষের দিকে। অনেকগুলো ভাজা হয়েছে, বাকিগুলো ভাজা হইতেছে। চিকেন ফ্রাই ভাজা কমপ্লিট, এটা হলেই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন সার্ভ করব সবাইকে। এই তো সব রান্না কমপ্লিট, এখন ডেকোরেশনের পালা। মানে খাবারটা যেমনই হোক, যাই হোক, ডেকোরেশনটা সুন্দর হলে খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আর আমার তো সব কিছুতেই এমনি ডেকোরেশন করে খেতে খুব বেশি ভালো লাগে, এটা আপনারা অনেকে জানেন। তাই এটাও একটু রেস্টুরেন্টের মতো ডেকোরেশন করে দিতেছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। মানে শর্টকাটে রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেক কথা, সাথে কিন্তু মজাও আছে, যেটা ছাড়া একদম সব কিছু ইনকমপ্লিট। এই তো সাথে মজো নিয়ে নিলাম, এখন কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।